বন্ধুরা, আপনারা তো চিকেন রেজালা বা মাটন রেজালা অনেক খেয়েছেন, তবে যারা ননভেজ আজকের এই এঁচোড়ের রেজালাটা একবার ট্রাই করে দেখতে পারেন। একদম ইউনিক আর দারুণ স্বাদের এই এঁচোড়ের রেজালা ভাত, লুচি, রুটি, পোলাও সবের সাথে জাস্ট ফাটাফাটি। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। আজকের এই রেসিপিটা বানাবার জন্য 450 গ্রামের মতো এঁচোড় এইভাবে ছোট ছোট কিউব আকারে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ জলে ভিজিয়ে রেখেছি। এবারে এঁচোড়টাকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 10 হয়ে গেছে আর এঁচোড়টাও প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে এই কন্ডিশনেই নামিয়ে নেব, কারণ কি এঁচোড়টা যদি এর থেকে বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে রান্না করার সময় আর ভালো করে কষানো যাবে না। যাই হোক, এঁচোড়ের জলটা ঝরিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি রেসিপির নেক্সট স্টেপে। এখানে আমি 1 টেবিল স্পুন কাজু আর 14-15টা মতো কিশমিশ একটু জলে ভিজিয়ে রেখেছি। সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন টক দই। আর এখানে টক দইটা অবশ্যই ফ্রেশ ইউজ করবেন। এবারে এই দুটো জিনিসকে একসঙ্গে পেস্ট করে নেব। এবারে প্যানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল। এখন সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন এঁচোড়গুলোকে এই তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এঁচোড়টাকে ফ্রাই করে নিতে হবে। তেলের মধ্যে এঁচোড়টাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এঁচোড়টাকে ভালো করে ফ্রাই করে নেব। তবে এঁচোড় ফ্রাই করার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব লাল লাল না হয়ে যায়, তাহলে কিন্তু এঁচোড়টা স্টিফ হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই খুব হালকা হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেখুন এঁচোড়টা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবারে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 2 টেবিল স্পুন সর্ষের তেল। আর এই রান্নাটার ক্ষেত্রে তেলের ব্যবহার কিন্তু একটু বেশিই হবে। তেলটাকে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু দারুচিনি আর 2টো এলাচ আমি থেতো করে রেখেছিলাম। এখন এই গরম মশলাটাকে জাস্ট হালকা নাড়াচাড়া করে নেব। গরম মশলাটাকে হালকা একটু ফ্রাই করে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবারে পেঁয়াজটাকেও একটু ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে এখন আমি ফ্রাই করে নেব। দেখুন মিনিট 5 ফ্রাই করার পরে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু নুন, দিয়ে এটাকেও এই তেলের সাথে কষিয়ে নেব। যদিও বা আমি একটু কম মশলার রান্নাবান্না পছন্দ করি, তবুও আজকের রান্নাটা তেল মশলা একটু বেশি বেশি পরিমাণেই পড়বে, সেটা আপনাদের কিন্তু আমি আগে থেকেই বলে দিলাম। আর অবশ্যই মশলাটা কষাবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কষাতে হবে, নইলে মশলাটা পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে খেতে একদম তেতো লাগবে। বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, দিয়ে সমস্ত মশলাটা আমি একসাথে কষিয়ে নেব। যেহেতু আগে আমি কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, সেই জন্য গুঁড়ো লঙ্কাটা এখানে কমই দিলাম। এবারে ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বা স্বাদ অনুযায়ী এখানে দেবেন। দেখুন সমস্ত মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল, আর গরম জলটা দিয়েও মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা গরম জল, দিয়ে এই মশলার সাথে ভালো করে মিক্স করে নেব। এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা এঁচোড়, আর এঁচোড়টাকে এই মশলার সাথেও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এঁচোড়টা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন মশলাটা কিছুটা ড্রাই হয়ে গেছে, তাই এর মধ্যে সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম, আর এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে 5 মিনিটের জন্য এঁচোড়টাকে কুক হতে দেবো। এঁচোড়টা অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে। এবারে কাজু, কিশমিশ আর দইয়ের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। যেহেতু এর মধ্যে দই আছে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে মশলাটাকে এঁচোড়ের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে।
এঁচোড়টাকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জল, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু চিনি আর 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে জাস্ট 2 মিনিট এঁচোড়টাকে কুক হতে দিতে হবে। চিকেনের রেজালা যদি হয় তাহলে এঁচোড়ের রেজালা হবে না কেন? তাই এই রেসিপিটা যখন বানিয়েছিলাম এর স্বাদ হয়েছিল বাড়ির সব্বার মন কাড়া। তাই বলছি একবার অবশ্যই এইভাবে ট্রাই করে দেখুন। আর একদম শেষে অ্যাড করে দিলাম সামান্য একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে জাস্ট মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রাখবো। ব্যাস, এঁচোড়ের রেজালা একদম রেডি। এবার এটা গরম গরম সার্ভ করব রুটির সাথে। আর আপনারা লুচি, রুটি, পরোটা সবের সাথেই ট্রাই করতে পারেন, দারুণ লাগবে। এই রকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।